যেই 1টা টাকা ভিক্ষা করে ফেললে তুমি, আর কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবে না জানেন আমি আমাকে 1 কোটি টাকা দিয়েছি, বলতে পারবেন না। 1 কোটি দিয়েছি, তার কাছে 1 টাকা ভিক্ষাও নিয়েছি, তাই অহংকারটা আপনার থাকবে না। বাহ, এ তো সাংঘাতিক সুপরামর্শ, খুবই ভালো লাগলো। তাহলে এখন কি করি? বলে এখন চিঠি লিখুন, চিঠি লিখতে থাকুন, ভুল করবেন না। প্রথম চিঠি কাকে লিখতে হয় জানেন? ওই যে মা কালীর চরণ তলে যিনি শুয়ে আছেন। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পদ্মজনী মানে ব্রহ্মা, লক্ষ্মী এই যে সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। এই যে লক্ষ্মী, এই যে বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লিখে নিজ করে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে। আস্তে, সম্বোধনটা ঠিক করতে হবে, যাকে যেটা মানায়। দুর্গা দেবীর সামনে কি লেখা হলো? দুর্গা মাতা সহায়। গণেশের আগে কি লেখা হলো? সিদ্ধিদাতা গণেশায় নমঃ। যাকে যেটা সম্বোধন, যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে দিবি, পত্র লেখে নিজ করে, পত্র লেখে নিজ করে। সবার নামে তো চিঠি লেখা হলো, কিন্তু দাদা বলাই, যে মা এত কষ্ট করে মানুষ করলো তাকে তো আমি চিঠি লিখতে পারলাম না দাদা। ভাই রে, আমি তো সেটাই তোকে বলতে যাচ্ছিলাম, মায়ের নামে চিঠি কই? কৃষ্ণ বলছে দাদা গো, সকলকে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি বটে, কিন্তু মাকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব? মা বাবাকে চিঠি লেখা যায়? মনে করুন কোন ছেলে বিয়ে করছে, সারা পাড়ার লোকের বাড়িতে কার্ড নিয়ে যাচ্ছে, আর বাবার কাছে একটা কার্ড নিয়ে যাবে, বাবা এই যে আমি বিয়ে করছি, এই নাও কার্ড। হয় কখনো? হয় যদি ছেলে বিদেশে থাকে। যদি ছেলে বিদেশে থাকে, মনে করুন ছেলে চাকরি করেছে, এত পড়াশোনা করেছে, বড় চাকরি পেয়ে বিদেশে চলে গেছে, সেখানে একটা মেম সাহেব পছন্দ হয়েছে, তাকে বিয়ে করে নিয়েছে। এবার সেই সময় যদি একটা চিঠি বাবার কাছে না আসে, বা বাবাকে ফোনেও যদি নিমন্ত্রণ না করে, তাহলে বাবা জানবে কি করে ওখানে বিয়ে হচ্ছে ছেলে? তবে ভাষাটা সেখানে মার্জিত হতে হবে, এইভাবে লিখতে হবে, বাবা এই বিদেশ বিভূতিতে কাজ করতে এসে পরিস্থিতির চাপে পড়ে আমি বিবাহ করতে বাধ্য হলাম, তোমার যদি আসার সময় সুযোগ হয় এসে আশীর্বাদ করো। এইটা বাবার কাছে চিঠি হতে পারে। কিন্তু যদি এরকম লেখে, এই যে তুমি তো আমাকে ঠিক করে খাওয়াতেই পারলে না, মানুষ করতেই পারলে না, তুমি আবার চিঠির আশা করো কেন? যাক, তবু তোমাকে জানাচ্ছি বাবা বলে একটা মেম সাহেব বিয়ে করেছি, পারলে এসে দুটো খেয়ে যে। এইরকম যদি ভাষা ছিরি হয়, সেরকম বাবা যাবে কোনোদিন? ওই জন্য মার্জিত ভাষা হতে হয়। কৃষ্ণচন্দ্র এখন দ্বারকার রাজা, আর ওদিকে নন্দ রাজা, মা যশোদারা গ্রামে পড়ে আছে, তাদের কাছে চিঠি লিখতে হলে ভাষাটা মার্জিত হতে হবে। মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার কোমল প্রাণে, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, আমার সকল অপরাধ ক্ষমা করে এই দানব্রত যজ্ঞে এসো মা, তুমি আশীর্বাদ না করলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। এই যদি ভাষা হয় তাহলে মা ছুটে আসবে। নন্দরাজ আগে লিখলো, বাবা
আমরা যখন গোষ্ঠে যেতাম তুমি আমাদেরকে ধুতি পরিয়ে দিতে, তাই আজকে তুমি এসে দাঁড়িয়ে সমস্ত যজ্ঞ পরিচালনা করো যাতে তোমার ছেলের অসম্মান না হয়। তুমি অনেক যজ্ঞ করিয়েছো, আর আমি তো শুধু রাজনীতি করেছি। আমি সারা ভারতের রাজনীতির দায়িত্ব মাথায় নিয়ে নাজেহাল, আর তুমি তো বৃন্দাবনে অনেক যজ্ঞ করিয়েছো, তাই যজ্ঞে তুমি বোঝো সব। তুমি দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করে দাও যাতে তোমার ছেলের অসম্মান না হয়। এই হচ্ছে বাবার কাছে চিঠি। এরকম সবাইকে লিখলো, শ্রীরাম সুদামকে লিখলো যে তোরা পাকা পাকা ফল আনবি, ভাত রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে, তোদের আনা ফলই আমি খাবো। আর দাদা বলরাম যখন আড়ালে সরে গেলেন, রাধারানীকে উদ্দেশ্য করে চিঠিটি লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। ওগো রাধে, তুমি এই দান ব্রত যজ্ঞে এসে নয়নে নয়নে আমায় শক্তি সঞ্চার করো, যাতে এই যজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারি। সকলের উদ্দেশ্যে চিঠি লিখলেন। আর চিঠি বিলাবে কে? এই যে নারদ মুনি। চিঠির বোঝা মাথায় নিয়ে নারদ চললেন। পত্র লইয়া নারদ মুনি আনন্দে মগ্ন। ওই নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, 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 নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি। হাঁপিয়ে গেছে। কৈলাস তো পাহাড়ের উপর না। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, দেবাদিদেব হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। কে? নারদ এসেছিস? নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছিস? না মামা, একটা শুভ সংবাদ দিতে এসেছি। শুভ? তোর মুখে আবার শুভ সংবাদ? এই জীবনে প্রথম শুনবো হয়তো। বল মামা। শ্রীকৃষ্ণচন্দ্র যজ্ঞ করছে। হ্যাঁ, আবার যজ্ঞের খবর দিতে এসছিস? একবার আমার শ্বশুর মশাই যজ্ঞ করেছিল, তুই খবর দিতে এসছিলিস। এমন রেগে গেলাম শ্বশুরের মুন্ডই কেটে দিলাম। আবার তুই যজ্ঞ? না মামা, তোমার শ্বশুর মশাই যখন যজ্ঞ করেছিল তোমাকে তো নেমন্তন্নই পাঠায়নি, কিন্তু এবার কৃষ্ণচন্দ্র যে যজ্ঞ করছেন প্রথম নিমন্ত্রণ পত্র তোমার নামে। পড়ে দেখো, লেখা আছে সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে আসবেন। তাহলে সাঙ্গ পাঙ্গ কে তোমার? নন্দী ভৃঙ্গি, ডাকিনী যোগিনী, ভূত। তাহলে ভূত প্রেত সবাইকে নিয়ে যাবে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করয়ে নিতন, বম বম বলি ভোলা করয়ে নিতন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, ওই পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন। শিব ঠাকুর যখন আনন্দে নেচে উঠেছেন, স্বর্গে নিমন্ত্রণ সম্পূর্ণ, পাতালে নিমন্ত্রণ সম্পূর্ণ, মর্তধামে বিভিন্ন রাজ্যে নিমন্ত্রণ সেরে নারদ এসেছে বৃন্দাবনে। একই এখানে তো দশা আরো করুণ হয়েছে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি করে, নারদ দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা পাকা পাকা ফল
খারে পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে আমরা আর এঠো ফল খাওয়াবো না রে। শ্রীদাম কে? নারদ মুনি, নারদ মুনি, আমাদের ভাই কানাই কেমন আছে? আরে তোদের ভাই কানাইয়ের খবরই তো দিতে এলাম। তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করছে। হ্যাঁ হ্যাঁ, আগে তো জানতাম নন্দরাজা যজ্ঞ করেন, এখন ভাই কানাইও করছে। আর সেই যজ্ঞে তোদেরকেও চিঠি দিয়েছে। এই দেখ, তোদের ভাই কানাই এখন যজ্ঞ চলাকালীন ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে। আর সেই ফল তোরাই বৃন্দাবন থেকে নিয়ে যাবে। এত বড় দায়িত্ব, তাহলে তো আমাদের আর কামলে চলবে না। ফল জোগাড় করি, চল। আরো দুপায়ে গিয়ে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। মাতা নন্দ রানী করে নবনী একবার ফিরে মাতা নন্দ রানী করে নবনী রে দারে দারে। নারদ, মা আমার ছেলে কেমন আছে? মা, আপনার ছেলে বিরাট বড় যজ্ঞ করছে। এই দেখুন, চিঠিতে আপনাকে লিখেছে, আপনি গিয়ে আশীর্বাদ না করলে তার যজ্ঞই হবে না। হ্যাঁ, রাজা হবার পরেও আমাকে মনে রেখেছে। তাহলে তো আমাকে আশীর্বাদ করতে যেতেই হবে। আমি কি খালি হাতে আশীর্বাদ করতে পারি? ছানা মাখন বানিয়ে নিয়ে যাব, ওর মুখে দেব, তবে তো আশীর্বাদ করব। আমাকে এখন কাঁদলে চলবে না। পিতানন্দ, আপনি কি করেছেন? চিতা সাজিয়েছেন কেন? ভেঙে ফেলুন, ভেঙে ফেলুন। এই দেখুন, কৃষ্ণ লিখেছে আপনি গিয়ে যজ্ঞ পরিচালনা করে দেবেন। ওরে বাবা, যজ্ঞের দায়িত্ব আমার উপর, তাহলে তো আমার কাঁদলে চলবে না। এগিয়ে চললেন নন্দরাজা। আরো দুই পায়ে গিয়ে নারদ মুনি রাধা রানীর কুঞ্জে গিয়েছেন। দেখেন রাধা রানী আমার বিধাতার উদ্দেশ্যে বলছেন, এই ওগো বিধাতা, পঞ্চত্বং তনুরেতু ভূত নিবহা স্বাংশে বিশন্তি স্ফুটম ধাতারং হন্ত প্রনিপত্য শিরসা তত্রাপি याचे वरम। হে বিধাতা, শুনেছি মৃত্যুর পর লোকের শরীরের পঞ্চতত্ত্বে মিশে যায়। মাটির সঙ্গে মাটি মেশে, জলের সঙ্গে জল মেশে, বাতাসের সঙ্গে বাতাস মেশে, মহাশূন্যতার সঙ্গে হৃদয়ের আকাশ মেশে। আর তাপ, শরীরের তেজ তাপ, তাপের সঙ্গে মিশে যায়। আমার যদি মৃত্যু হয়, হে বিধাতা, আমার এই পঞ্চতত্ত্ব গিয়ে যেন কৃষ্ণের সেবা করে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত। যে পথে গোবিন্দ বিচরণ করে, আমার শরীরের মাটি অংশ সেই পথে যেন ধুলা হয়ে থাকে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা প্রভু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা
যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যে পথে গোবিন্দ নেচে যাবে, আমি তার পদ ধুলা হয়ে রব। পথে গোবিন্দ নেচে যাবে, যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়। তাহা ধরণী হউক মধুকাত। আমার শরীরের জল কোথায় যাবে না, যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করেন, আমার শরীরের জল যেন সেই জলে মিশে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। মরুত আমার শরীরের বাতাস, যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, সেই পাখায় মিশে গিয়ে যেন আমার শরীরের বাতাস তাকে সেবা করে। তেজ আমার যে তাপ, আমার যে জ্যোতি, সেই জ্যোতিটা যেন কৃষ্ণ যে আয়নায় মুখ দেখে, সেই আয়নায় মিশে গিয়ে কৃষ্ণের মুখটাকে উজ্জ্বল করে তোলে। আর আকাশ, শরীরের ভিতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, সেই ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। এই আকাশটা গিয়ে ওই আকাশে মিশবে যে আকাশের নিচে গোবিন্দ থাকবে। যাহা প্রভু ভরময়ী জলধর শ্যাম মধুয়ঙ্গ। আমার শরীরের বাতাস, আমার শরীরের আকাশ, মধু অঙ্গ গগন জাত ছুটাম। যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশ যেন সেইখানে যায়। ললিতা বলছে, তাহলে সেবা করবি কি করে আকাশ হয়ে? বলে, আমি মেঘ হয়ে ছায়া ধরবো, মেঘ হয়ে ছায়া ধরবো, ছায়া ধরবো। আরে তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে, তাপিত অঙ্গ শীতল হবে। মেঘ হয়ে ছায়া ধরবো, মধু অঙ্গ গগন জাত ছুটাবো। যে সংস্কৃত শ্লোকটা বললাম আগে, এই শ্লোকটা রচনা করেছেন শ্রী রূপ গোস্বামী। আর সেই শ্লোকের বঙ্গানুবাদ মানে ব্রজবুলি পদে অনুবাদ করেছেন গোবিন্দ দাস মহাশয়। সবাই মিলে আসেন, সবাই মিলে হাত জোড় করুন গোবিন্দ দাসের উদ্দেশ্যে এবং রূপ গোস্বামীর উদ্দেশ্যে। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি। সোমর কত তনু তোহে গিয়ে ছড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী, তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা ভাবছো কেন? একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, খুঁজে দেখো হৃদয় মাঝে তোমার কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমার বিনা রইতে না। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে। সোমর কত তনু তোহে গিয়ে ছড়ি। নারদ মুনি বলছে, রাধে তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবার কথা ভাবছো? আর এই দেখো আমি ব্যবস্থা করেছি প্রভাস যজ্ঞের, সেই যজ্ঞে তোমাকে যেতে হবে। এই যে চিঠি, তুমি গিয়ে শক্তি সঞ্চার না করলে কৃষ্ণের যজ্ঞই হবে না। বাবা, তা যজ্ঞটা প্রভাস তীর্থে কেন হচ্ছে? নারদ মুনি, এ তো এক কাহিনী আছে, বলবো না? সময় কম, বলবো না রেখে দিই, পরে বলবো। শুনুন তাহলে, খুব মজার একটি কাহিনী আছে। আকাশের দিকে যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্র একজন দেবতা। জ্যোতিষীরা বলেন, আকাশের চন্দ্রের চারিদিকে যে 27টি নক্ষত্র আছে, তারা চাঁদের স্ত্রী। এগুলো জ্যোতিষের ভাষা।
যে চাঁদের স্ত্রীগণ ওই নক্ষত্রগণ চাঁদের স্ত্রী, কিন্তু চাঁদ এতটাই নিজের রূপের অহংকারে অহংকারী যে 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও বৃহস্পতির স্ত্রী তারার প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর কুনজর, রূপ যৌবনের তোর এত অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম, অভিশাপ 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ কাজে লাগুক না লাগুক, গুরু যদি অভিশাপ দেয়, গুরু হইতে সাবধান। গুরুর বাড়ি বেশি যাবেন না, আবার কমও যাবেন না। কম গেলে সঠিক সন্ধান পাবেন না, আবার বেশি পেলে গেলে যদি গুরুদেব অভিশাপ দিয়ে দেয় বিপদে পড়ে যাবেন। সাধারণত গুরুরা অভিশাপ দেয় না, কিন্তু অতিষ্ঠ হয়ে গেলে বলা যায় না। সেই জন্য গুরু যদি অভিশাপ দেয়, সে অভিশাপ লাগবেই লাগবে। বৃহস্পতি অভিশাপ দিয়ে দিলেন চন্দ্রকে, বৃহস্পতি হচ্ছে দেবগুরু। যেই না অভিশাপ দিয়ে দিলেন 16 দিনের মধ্যে ক্ষয় হবে, চাঁদ ক্ষয় হতে 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 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন বাকি আছে। যেই না একদিন বাকি আছে, চাঁদের যারা স্ত্রী তারা দুশ্চিন্তায় পড়ল যে আর একটা দিন যদি ক্ষয় হয়ে যায় চন্দ্রদেব, আমরা তো সব বিধবা হয়ে যাব। তাহলে আমাদের বিধবা হওয়ার হাত থেকে কে বাঁচাবে? কে বাঁচাবে? যার কেহ নাই, সেই তার রয়েছে অভাগার অগতির গতি, ওই যে দেবাদিদেব মহাদেব। তার কাছে গিয়ে 27 জন স্ত্রী প্রণাম করে ডাকতে লাগলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ, ওম নমঃ শিবায়, মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবরণম প্রাণীর্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, গুরুরাজনান্বিত বামতনুং ধনু নিন্দিত রাজিত কোটি বিদুম বিধি বিষ্ণু শিरोधृत पाद जुगं प्रणमामि शिवं शिवकल्पतरुम्। আমাকে একটু ভালো করে ধ্যান করতে দেবে না। একটু এই হিমালয়ে আমি কেন বাড়ি বানিয়েছি? কৈলাসের ঠান্ডার মধ্যে কেউ থাকতে পারে? কিন্তু আমি বাড়ি বানিয়েছি যাতে লোকে আমার কাছে যে ঝামেলা না করে। আর এইখানে আমি আপন মনে ধ্যান করছি, দেখে একদল মেয়ে আমার নামে নমঃ শিবায় করছে। আমার ধ্যান জমবে? এই মেয়েরা, কেন এরকম আমাকে বিরক্ত করছো? কে তোমরা? আমাদেরকে চিনতে পাচ্ছেন না? একটু ভালো করে দেখুন, আমরা আপনার আপনজন। হ্যাঁ, আপনজন। দক্ষ রাজার 27টি মেয়েকে বিয়ে করেছেন চন্দ্রদেব, আর দক্ষ রাজারই একটি মেয়েকে বিয়ে করেছিলেন শিব ঠাকুর। তাহলে দুজনের শ্বশুর হচ্ছে দক্ষ, চাঁদ আর শিব। তাহলে শিব আর চাঁদের কি সম্পর্ক? ভাইরা ভাই। তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের কে হয়? মিষ্টি সম্পর্ক।
আমরা আপনার শালিকা। শালিকা, ওই জন্য যেন চেনা চেনা লাগছিল। আচ্ছা বলো, কি বিপদে পড়ে আমার কাছে এসেছে? বলে বিপদে না পড়লে আপনার কাছে কে আসে? সারা গায়ে ছাই মেখে বসে থাকেন, সাপ জড়িয়ে বসে থাকেন, বিপদে পড়লেই তো আপনার কাছে আসে লোকে। আমরাও এসেছি। কি বিপদ বলো? বিপদ হলো এই, দোষ করেছে আমাদের স্বামী, আর বিধবা হতে চলেছি আমরা। শিব ঠাকুর বলছি, দেখো আমি একটু সহজ সরল দেবতা, অত জটিল কথা বুঝি না, একটু খুলে বলো। আর খুলে কি বলবো জামাই বাবু, আপনি তো আমাদের কর্তাকে চেনেন। আমরা 27 জন স্ত্রী থাকতেও ওনার এমন নজর, বৃহস্পতির স্ত্রী তারার প্রতি উনি আকৃষ্ট, তাই আচ্ছা দাবাই পেয়েছে। বৃহস্পতি এমন অভিশাপ দিয়েছেন, বলেছেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। তা 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একটা দিন বাকি আছে। এইটুকু ক্ষয় হলেই চন্দ্র দেবতা নিশ্চিহ্ন, আর আমরা বিধবা। তাই আমাদেরকে বিধবা হবার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না, আপনি বাঁচান জামাইবাবু। শিব ঠাকুর বললেন, ঠিক আছে ঠিক আছে, অনন্য শরণ, অগতির গতি, আমি যখন আছি তোমাদের জামাইবাবু, কোনো চিন্তা নেই। শোনো, ওই 1 খণ্ড চাঁদকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখো। কেন জানো? যদি ঘড়িতে জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, তেমনি এই জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না। তাহলে এই জটাটা হলো অভিশাপ প্রুফ জটা। এর মধ্যে ওই চাঁদকে রেখে দাও, কারোর অভিশাপ এখানে কাজে লাগবে না। এই মন্ত্র দেওয়া জটা। তাই তাহলে ওই 1 খণ্ড চন্দ্রকে এনে শিবের জটায় যুক্ত করে দেওয়া হবে। সেদিন থেকে শিব ঠাকুরের জটায় 1 খণ্ড চাঁদ। আকাশের চাঁদ আলাদা, শিব ঠাকুরের জটার চাঁদ আলাদা। আকাশের চাঁদে 15 কলায় চাঁদ, আর 1 খণ্ড 1 কলা চাঁদ শিব ঠাকুরের জটায়। ওই জন্য এদিকে জ্যোতি যখন কমে যায় ওদিকে জ্যোতি বাড়তে থাকে, ওদিকে যখন জ্যোতি কমে যায় এদিকে জ্যোতি বাড়তে থাকে। তাহলে 1 খণ্ড চাঁদকে আমার জটায় এনে রেখে দাও, কারোর অভিশাপ কাজ করবে না। যেই না 1 খণ্ড চাঁদকে জটায় এনে রেখে দিল, আর তো আকাশে চাঁদ নেই, শিবের জটায় চাঁদ। এবার আকাশে চাঁদ না থাকলে কি হবে? সারা বছরই রাতের বেলা অন্ধকার। বৃহস্পতি অভিশাপ দিয়ে ঠকে গেলেন, কারণ রাতে যখন হাঁটেন পূর্ণিমায় চাঁদ থাকলে একটু দেখে শুনে হাঁটতে পারতেন, কিন্তু চাঁদ নেই, এখন বারবার হোঁচট খাচ্ছেন রাস্তায়। ভাবছে আমার শিষ্যটাকে একটু জোরালো অভিশাপ দেওয়া হয়ে গেছে। আরে বাবা, মেরে দেওয়ার কি? বেঁচে থাকলে তো তার সঙ্গে লড়াই করতে ভাল লাগে। শত্রুকে মারতে নেই, শত্রুকে বাঁচিয়ে রেখে লড়াই করতে হয়। তোকে মেরেই দিলাম, এখন যে রাতের বেলা অন্ধকার, কোনো আলো নেই, তো কি করব? ও যদি বেঁচে থাকতো আমি বলে দিতাম যে সোম তীর্থে গিয়ে যদি কেউ স্নান করে তার ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়। এটা আড়াল থেকে শুনে ফেললো চাঁদের স্ত্রীগণ। বৃহস্পতি তো আর জানে না চাঁদকে ফ্রিজে রাখা আছে। যখনই ওই চাঁদের স্ত্রীগণ শুনে নিয়েছে যে সোম তীর্থে স্নান করালে চাঁদ আবার পূর্ণ হয়ে যাবে, শিবের জটা থেকে ওই 1 খণ্ড চাঁদকে এনে সোম তীর্থে স্নান করানো হলো। সোম তীর্থটা কোথায়? সারা ভারতবর্ষে 12 জ্যোতির্লিঙ্গ, যেখানে শিব ঠাকুরের বিশেষ বিশেষ প্রকাশ, সেই জায়গাগুলিকে বলা হয় জ্যোতির্লিঙ্গ তীর্থ। তার মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ তীর্থ হলো গুজরাটের সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দিরে এত সোনা দানা মণি মাণিক্য থাকতো যে সুলতান মাহমুদ 17 বার ওই মন্দির লুণ্ঠন করেছেন। একবার দুবার নয়, 17 বার সোমনাথ মন্দির লুণ্ঠন করে নিয়ে গেছে, তবুও সোমনাথ মন্দিরের সোনা দানা কমাতে পারেননি। এই হচ্ছে সোমনাথ মন্দির। সেই সোমনাথ মন্দির থেকে 1/2 কিলোমিটার সামনে 3টে নদী এক জায়গায় এসে মিশছে, সেটাও একটা ত্রিবেণী। তবে এখন 3টে নদী পরিষ্কার দেখা যায় না,
এখন জলের একটা খাল সেখানে দেখা যায়। ওই ত্রিবেণীতে যদি কেউ স্নান করে সেটা মহাপুণ্য স্নান। সেটাই চন্দ্র দেবতা গিয়ে ওখানে স্নান করলেন, আস্তে আস্তে পূর্ণতা লাভ করল। যেই না চাঁদ পূর্ণ হয়ে গেল তখন থেকে ওই তীর্থটার নতুন নাম হয়ে গেল। আগে নাম ছিল সোমতীর্থ, এখন নাম হয়ে গেল প্রভা যুক্ত আস। চন্দ্র তার হারানো প্রভা, প্রভা মানে জ্যোতি, চন্দ্র তার হারানো প্রভা ফিরে পেল, ওই জন্য তীর্থটার নাম হলো প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। সেই প্রভাস তীর্থে যোগ্য হবে, তোমরা সবাই মিলে যাবে। বলে তাহলে আর কিরে, আর তাহলে চিন্তা করে লাভ নেই। ফলমূল নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, প্রভাস যজ্ঞের পথে করই গমন। প্রভাস যজ্ঞের পথে করই গমন। এবার শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। শকট মানে কি? গরুর গাড়ি। ভর্তি করে দধি দুগ্ধ ছানা আর ফলমূল নিয়েছে। ফলমূল কত নিল না হয় গণনা। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ফলমূল কত নিল না হয় গণনা। প্রভাস তীর্থে চারদিকে চারটে দরজা হয়েছে। একদিকে দরজা দিয়ে আসছে শান্ত আর দাস্য রসের ভক্তগণ, অন্যদিকে দরজা দিয়ে আসছে সখ্য রসের ভক্তগণ, শ্রীরাম সুদাম। জোর সে বলো জয় কানহাইয়া লাল কি। আস্তে, আমি যখন বলবো জয় কানহাইয়া লাল কি, আপনারা উত্তরে বলবেন হাতি ঘোড়া পাল কি। হাতি বলবেন না, হাতি বলবেন। হিন্দি ভাষীরা हाथी के हाथी बोले। ए भैया, अरे कन्हैया के पास जब आ गए हो, बाहें उठा के जय ध्वनि करो, बोलो जय कन्हैया लाल की। बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा, जय कन्हैया लाल की। हाथी घोड़ा, अरे जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। हाथी घोड़ा, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की। अरे नंद घरा नंद भयो, जय कन्हैया लाल की। हाथी दिया। গোবিন্দ বুঝে গেলেন এই হাতি ঘোড়া দিয়ে জয়ধ্বনি আর ওই ব্রজবাসী ছাড়া কেউ দেবে না। সবাই গিয়ে গিয়ে আলিঙ্গন করলেন প্রাণ গোবিন্দ। ওদিকে একটি দরজায় মা যশোদা এসেছেন। গোপাল বলিয়া কাঁদয়ে মা, ওই গোপাল বলিয়া কাঁদয়ে মাই, কহয়ে রামের বদন চাই। কহয়ে রামের বদন চাই। বলাই দাদা, আমার মা যশোদার কান্না শুনতে পাচ্ছি। দারোয়ান বোধহয় বুঝতে পারেনি। সাধারণ মানুষ মনে করে আমার মা যশোদাকে বোধহয় বাধা দিয়েছে দারোয়ান। চলো দাদা, তুমি যজ্ঞের দিকটা দেখো, আমি মায়ের কাছে আগে যাই। মা মা বলিয়া ধাইয়া চলে, মাগো, আসিয়া বৈঠাল যশোদা কোলে। মামা বলিয়া ভাইয়া চলে, আসিয়া বৈঠালো মায়ের কোলে। গোপাল, মা, আমাদের রাজা মশাই নাকি মা বলছে রে। সর 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 সর। মা, তুমি এসেছো মা। তোর দারোয়ান আমাকে চিনতে পারেনি, কিন্তু তুই যে আমাকে মা বলে ডেকেছিস বাবা, এতেই আমার সব অসম্মান সম্মানে পরিণত হয়েছে। আয় বাবা, বুকে আয়। এই যে তোর জন্য ছানা মাখন এনেছি, একটু খা।
যেই ছানা মাখন খাওয়াতে গেছে অমনি দেবকী এসে হাত ধরেছে, দাঁড়া। দেবকী, হ্যাঁ যশোদা, ছানা মাখন যদি খাওয়াতে হয় আমি খাওয়াবো, কারণ আমি ওর গর্ভধারিণী, আমি ওকে পেটে ধরেছি। তুমি দুদিন পালন করতে পারো, কিন্তু পালন করলে তার অধিকার বেশি না গর্ভে ধরলে তার অধিকার বেশি? আমি যে ওকে কোলে পিঠে করে বড় করেছি, কোলে পিঠে করে বড় করেছি। কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, পরে যখন কোকিল বুঝতে পারে আমি কাক নই, কারণ গলার সুর মেলে না, তখন সে বাসা ছেড়ে চলে যায়। তাহলে ওই দেখো বাবা, মিলছে না তো? ওটা কত মধুর সুর, আরে কাকের আওয়াজ। সেজন্য কোকিল যখন বুঝতে পারে যে আমাদের সঙ্গে এর আওয়াজ মিলছে না, তখন বাসা ছেড়ে চলে যায়। তাহলে কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হলে কাক কি কখনো কোকিলের মা হয়? সাংঘাতিক যুক্তি। তাহলে সেই সমাধান কে করবে? এই মায়ের সমাধান একমাত্র জগৎ জননী মাই করতে পারেন। তাই মা দুর্গা এসে সামনে দাঁড়ালেন, যশোদা এই সমাধান আমি করব। যশোদা তুমি একদিকে দাঁড়াও, দেবকী তুমি যশোদার পাশে দাঁড়াও, কৃষ্ণ তুমি বিপরীত দিকে দাঁড়াও, মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও। যার দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গিয়ে গোপালের বদনে পড়বে সেই মা হবে। শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, দেখবো কার ও তনয়, মনে হয় কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, মনে হয় কারো তো নয়, কার ও তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়, কারো তো নয়, কার তো নয়, গোপাল জানা সে যাবে। কার ও তো নয়, কারো তো নয়। এবার দেবকী বলছে আমার পেটে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, আর প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। মা যশোদা কেঁদে বলে আমার হৃদয়ের সুধা পান করে গোপাল বড় হলো, আর আমি এখন প্রমাণ দেব আমি ওর মা কিনা। গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল হরি বল হরি বল, গোপাল বলিয়া কাঁদয়ে মা, দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়, দুগ্ধ ভরে গোপালের বদনে যায়। যখনই ব্যাকুল প্রাণে গোপাল বলে কেঁদে উঠেছে মা যশোদা, তার ব্যাকুলতা, তার স্নেহের এমন তীব্রতা, 100টা কাপড় ভেদ করে দুগ্ধ ধারা গোপালের বদনে গেল। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস একপাশে দাঁড়িয়ে বলছেন কেন হবে না? বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, নানা অহংকারে মেলে না, অহংকারে মেলে না, সে যে দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন, সে যে কারো দর্প সইতে না রে, দর্পহারি মধুসূদন, দর্পহারি মধুসূদন, কারো দর্প সইতে না রে, দর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। মাকে সেটা প্রমাণ হয়ে গেল।
বাকি থাকলো একটাই দরজা, সেখানে রাধারানী আসছেন বিনা সুতায় গাঁথা মালা হাতে নিয়ে। কই বিনা সুতায় মালা গেঁথেছি, যার গলায় পড়াবো বলে সে কই? কই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? প্রাণ বধূ ওই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? প্রাণ বধূ বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। ওগো ছিলাম আমি রাজনন্দিনী গো, ওই ঘরের বাহির বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো। হলাম পথের ভিখারিণী, একদিন ছিলাম আমি রাজনন্দিনী, আজ হলাম পথের। के तुम लोग कहां से आ रही हो? वृंदावन। ए वृंदावन कहां पड़ता है? ए दरवान, तुम्हें चिन्हबे ना, तुम्हारे महाराज के जिज्ञासा करो वृंदावन कहां पड़ता है। जाओ राजा के गिए बोला। अरे राजा को बुलाएंगे, कहां का कौन आ गया कि राजा? বেশি কথা বলবে না দারোয়ান। এই যে আমাদের মধ্যমণি রমণীকে দেখছো, এই মধ্যমণি রমণী তোমাদের রাজা যদি দেখে না প্রণাম করবে, प्रणाम। क्यों? हमारे महाराज ये लड़की को क्यों प्रणाम करेंगे? কেন করবে? সে কথা বলতে লজ্জা হয়। কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। লাজের কথা বলতে লজ্জা, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। কেন কি এমন কথা যে লজ্জা হচ্ছে? তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কেন কেন আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত কেন দেবে? সে কথা রাজাকেই জিজ্ঞাসা করো, কেন হাত দেবে? এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু। রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। তাহলে গিয়ে মহারাজকে বলি একবার, মহারাজ পূর্ব দিকে একদল রমণী এসেছেন, তাদের মধ্যমণি একজন, তার এত রূপ তার দিকে তাকানোই যাচ্ছে না। আবার বলছে আপনি নাকি একদিন ওর পায়ে। হ্যাঁ চুপ। পূর্ব দিকে দরজায় যখন কেউ এসেছে, দাদা বলাই তুমি একটু যজ্ঞটা দেখো, আমি গিয়ে দেখি। তখন যজ্ঞ হচ্ছে, মন্ত্র পাঠ হচ্ছে, সবাই একটু হাত জোড় করে বসুন। মায়ের মন্দিরে যখন আজকে এসেছি একটু মন্ত্র পাঠ করি। ওম অগ্নি ভীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম ভূতারম রত্নধাতমাম ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নিঃ পুব্বৈর্ঋষিभिर्यो
नूतनैरुत सा देवा एह भक्ष्यति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निनारयिमश्नवत् पूषमेव दिवे दिवे यशसं वीरवत्तमाम् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्ने यं यज्ञमध्वरं विश्वतो परिभूरसि स हि देवेषु गच्छति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रमस्तमः देवो देवेभिरागमात् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम यदंगदाशु शितुवम् अग्ने भद्रं करिष्यसि तवेतत्सत्यमङ्गिरः ओम अग्नये स्वाहा इदमग्नये ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तरधिया वयं नमो भरन्त एमसि ओम अग्नये स्वाहा इदमग्नये ओम सानाभितेव सुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम शांति 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 हरि ओम যজ্ঞ চলছে যজ্ঞের মতন শ্রীকৃষ্ণ এসেছেন রাধে তুমি যে ঘর থেকে এলে তোমাকে বাধা দেয়নি কেউ বাধা তো দিয়েছিল আমার ননদি আমার শাশুড়ি আমাকে বাধা দিয়ে বলেছিল এই সময় সেজে গুজে বৌমা কোথায় যাবে শেষকালে কি হলো জানো তোমারই যোগমায়াকে আমি শরণাপন্ন হলাম বললাম মা যোগমায়া আমাকে তোমার রূপ দাও এই যে মা এই মা তখন রাধারানীকে রূপ দিলেন রাধারানী কালী মূর্তি ধারণ করেছিলেন কালী মূর্তি ধারণ করে আয়ানকে যখনই কালী রূপ দেখিয়েছিলেন আয়ান বলেছিলেন তুমি মহাশক্তি তোমাকে বাধা দেবার ক্ষমতা আমার নেই সবাই মিলে একটু হাত জোড় করুন একটু মায়ের চরণে মাকে আমরা ডেকে নিই ओम नमः चंडिकायै नमः ओम कालिकायै नमः त्वं स्वाहा त्वं स्वधा त्वं हीव षट्कार स्वरात्मिका सुधा त्वक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्त्येज सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीः त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणे परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी शरणागत दीन
परित्राण परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमोस्तुते। মন ওরে মন আমার, ওরে মন আমার, মিছে ভ্রম ভূমণ্ডলে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনকে ও কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী পথ মায়া জালে ভেবে দেখ মনকে কারো যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য এত চিন্তা করছো, কালকে মরে গেলে পরশুদিনই তোমার বাড়িতে সেই লোক গোবর ছড়া দেবে। যার জন্য তুমি এত ভেবে মরছো, তুমি কালকে মরে যাও পরশুদিনই। যার জন্য তুমি এত ভাবছো, সে চারিদিকে গোবর ছড়া দেবে যাতে ভূত না আসে। যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনকে ও কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। এখানে যারা যারা মাতৃমণ্ডলী আছেন তাদের খুব খারাপ লাগছে শুনে যে আমাদেরকে একটু ঠুকে কথা বলা হলো, যে আমরা স্বামীকে ভালোবাসি, মরে গেলেই পরের দিন তো আমাদেরকে সেই গোবর ছড়া দিতে হবে। এতে মায়েদেরকে ঠুকে বলা হচ্ছে না। বলার উদ্দেশ্য হলো এই যে প্রিয়জনকে তো ভালোবাসতেই হবে। অগ্নি সাক্ষী করে তাকে বাড়িতে আনা হয়েছে ভালোবাসার জন্য। ভালোবাসার জন্যই তো অগ্নি সাক্ষী করে তাকে এনেছেন। ভালোবাসুন, কিন্তু তার ভালোবাসার একটা সীমা আছে। সেই সীমা যখনই অতিক্রম হয়ে যায় তখনই সেটা অন্যায় হয়ে যায়। তার ভালোবাসার সীমা পর্যন্ত তার ভালোবাসা। সমাজের প্রতি আপনার কর্তব্য আছে, সমাজের প্রতি আপনার ভালোবাসা চাই। দেশের প্রতি আপনার কর্তব্য আছে, দেশের প্রতি ভালোবাসা চাই। সর্বোপরি এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে মায়েরই সৃষ্টি, কাজে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি আপনার কর্তব্য আছে। যেখানে সেখানে ময়লা ফেলবেন না, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। আপনি ধোঁয়া খেয়ে সুখ নিচ্ছেন আর ধোঁয়ায় আপনি বিষ মেশাচ্ছেন, এসব করবেন না। কারণ আপনার বাড়ির প্রতি যেমন আপনার ভালোবাসা, তেমনি বাড়ির বাইরে জগৎটাও আপনারই জগৎ। পশ্চিমবঙ্গটা আপনারই পশ্চিমবঙ্গ, ভারতবর্ষটা আপনারই ভারতবর্ষ, পৃথিবীটা আপনারই পৃথিবী। সর্বোপরি মায়ের গর্ভ থেকে যা এসেছে সমস্ত সৃষ্টি আপনার আপনজন। নিজেকে কর্তা ভেবে আমরা অনেক কিছু করি, কিন্তু দুদিন পরেই কর্তার কর্তৃত্ব আর থাকে না। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে
তেনে জন্য হবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা ভেবে দেখ মনকে ও কারু মিছে ভ্রম ভূমণ্ডলে মন ওরে মন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ধাত্রী সহসা নমঃ স্তুতে। রাধা রানীর ভিতরে মহাশক্তি বিরাজ করছেন, প্রাণ গোবিন্দেও জানলেন, তাই বললেন শোনো রাধে, তুমি শক্তি সঞ্চার না করলে আমার এই লীলা, আমার এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই তুমি আমাকে শক্তি সঞ্চার করো, আমি যেন যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। নারদ মুনি দূর থেকে দেখে বলছেন, আমি এই দৃশ্যটা দেখবো বলেই তো আশা করে আছি। সেই গিরিগোবর্ধন ধারণ যখন হয়েছিল, সবার নয়ন কৃষ্ণের দিকে, আর কৃষ্ণের নয়ন কোন দিকে ছিল কেউ জানে না, আমি আড়াল থেকে সব দেখেছি। সবার নয়ন তখন কৃষ্ণের দিকে, আর কৃষ্ণের নয়ন তখন রাধারানীর দিকে। কেন না নয়নে নয়নে তখন শক্তি সঞ্চার হচ্ছিল। ওই জন্য সুখসারি বলেছে না, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। তাই আজকে রাধা কৃষ্ণ পাশাপাশি দাঁড়ালেন, যুগল দর্শন করে সবাই আনন্দ করছে। আমরাও একটু আনন্দ করি। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, দাঁড়ালো রে রাই বিনোদিনী, দাঁড়ালো রে রাই বিনোদিনী, রাধার রূপের ছটায় জগৎ আলো, চাঁদ বদনে দাঁড়ালো, রাধার রূপের ছটায় জগৎ আলো, চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, আহা যেমন রাধা তেমন শ্যাম তেমনি বৃন্দাবন, যেমন রাধা তেমন শ্যাম তেমন বৃন্দাবন, তেমন সব সহচরী মধুর মিলন, তেমন সব সহচরী গোপী গোপীগণ, তেমন সব সহচরী বলাই যাই রে, তেমন সব সহচরী বালাই রাই রে, তেমন সব সহচরী বালাই রাই রে, যেমন সব সহচরী মধুর। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ, আজ জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, ওই বনদাসে মাঝে মহাচরণ মাধুরী, মধুর জলদ করে ধীর বিজুরি, ওই নবীন জলদ পরিধীর বিজুরি, বল হরি হরি, হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে বল হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলে হরি বল। প্রেমানন্দে বাহু রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই গৌর হরি।